পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান আনছেন ভাই মোহাম্মদ মশিউর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ফিলিস্তিনি হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তিনের নিরীহ মা বোনদের উপর কি পরিমাণ পাশবিক, কি পরিমাণ নির্যাতন চালাচ্ছে। তাদেরকে ঘর থেকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না, খাবার না দিয়ে তাদেরকে বন্দী করে রেখেছে। তাদেরকে নিরীহ মানুষদেরকে এই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের ভূমি থেকে উচ্ছেদ করছে। আজকে এই জন্য মুসলমানরা অনেকাংশে দায়ী। চতুর্পাশে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে এই দখলদার ইসরায়েলি বাহিনী এই পাশবিক নির্যাতন চালানোর সুযোগ পেয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, মুসলমানরা যেদিন থেকে তাদের তরবারি বিক্রি করে তসবির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছে, সেদিন থেকে মুসলমানদের এই বিপর্যয় শুরু হয়েছে। মুসলমানদেরকে তসবি থেকে ফিরে ইসলামী রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে আসতে হবে। তাহলে পৃথিবীর যারা বৃহৎ স্বৈর শাসক আছে তারা মুসলমানদের উপরে আর চোখ রাঙানোর সুযোগ পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মজনু। ভাই মোহাম্মদ মজনুকে জানার সংক্ষিপ্ত বয়ান দেওয়ার জন্য পুনঃ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল যখন আবরাহা বাদশা যখন কাবা শরীফে আক্রমণ করেছিলেন, সেই সময় যেমন আবাবিল পাখি ওই কাবা ঘরকে রক্ষা করেছিলেন, আবু তাবদুল মুত্তালিব পড়েছিলেন, আমার মালিক আল্লাহ, তুমি আমার উট নিয়েছো, উটগুলো ফেরত দাও, এই কাবা রক্ষা করবে আল্লাহ। ফিলিস্তিন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ফিলিস্তিনকে ধ্বংস করা সম্ভব নয়, ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। তাই আমরা বাংলাদেশের এক কোণা থেকে প্রতিবাদ ছড়াবো, প্রতিবাদ ছড়ানো আছে, এখান থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই সকল কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানকে তারা যেন মুসলমানদের একতা সম্পর্কে ধারণা রাখে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের জানতে হবে যে ফিলিস্তিনিতে ইহুদি খ্রিস্টান চক্রান্ত করতেছেন। এই ফিলিস্তিনিতে ঈসা আলাইহিস সালাম এসে গোটা পৃথিবীকে ইসলামী দেশ হিসাবে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্র আমাদেরকে দেখান। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করছেন ভাই ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন জিহাদ করছো না? অথচ বয়স্ক বৃদ্ধা নারী, অসহায় নারী, শিশুর আত্মচিৎকার করে বলছে, হে আল্লাহ, আমাদেরকে একজন জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ সুলতান পাঠাও। সম্মানিত উপস্থিতি, আজকে এই আত্মনাদ আমরা ফিলিস্তিন থেকে শুনতে পাই, অথচ আমাদের বিদেশ নাড়া দেয় না। আমরা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতে পারি না। বিশ্বের পরাশক্তি মুসলমানগুলো আজকে তারা আর নৃত্য নাচ নিয়ে ব্যস্ত, কিন্তু অথচ ফিলিস্তিনের মুসলমান ভাইরা রোজা করতে পারে না, ঈদ করতে পারে না, তাদের ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিবেক নাড়া দেয় না। সম্মানিত উপস্থিতি, আমরা নিশ্চিত হয়েছি একটা কারণেই, আমরা আজকে জিহাদ ভুলে গেছি, আমাদের কাছে ধরা করে না। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের সেই জিহাদে আবার ফিরে আসতে হবে। যদি আমরা তরবারি হাতে নিতে পারি, তাহলে এই সারা বিশ্বের কাফের মুশরিকরা আমাদের ভয় করবে। আমাদের সবাইকে সেই জিহাদি কাফেরে অংশগ্রহণ করে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা আনছেন অধ্যাপক আব্দুর রহিম সাহেব। অধ্যাপক আব্দুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সঞ্চালক, উপস্থিত সাংবাদিক, তৌহিদি জনতা, প্রিয় সরকারবাসী,
সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে মিডিয়া দেখেছেন, অবৈধ ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে বোমার আঘাতে প্রতিনিয়ত তাদেরকে হত্যা করছে। আপনারা মিডিয়া দেখেছেন যে রমজান মাসে তারা 18 তারিখ থেকে শুরু করেন প্রায় 18 মাস ব্যাপী আমাদের ফিলিস্তিনি ভাইদের পুরো ঘর বাড়ি ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আমরা এই ঘটনার জন্য আমরা গৃহ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসরায়েল মনে ভুলে গেছে মুসলমানেরা হচ্ছে বীরের জাতি। মুসলমান যদি একবার জেগে ওঠে, অবৈধ ইসরায়েল সারা পৃথিবীতে গর্ত খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, মুসলমান হচ্ছে উমর ইবনে খাত্তাবের জাতি, মুসলমান হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি, মুসলমান হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের খলজির উত্তরসূরি। সুতরাং মুসলমানদেরকে কোনোভাবে চাপে রাখা যাবে না। ইনশাআল্লাহ আগামী দিনে পূর্ব থেকে সূর্য উদয় যেমন সত্য, শুভে সাবেক হওয়া যেমন সত্য, আগামীর ইসলামী বিপ্লবী হবে পুরা বিশ্বের বিপ্লব। আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামীর সংবিধান হবে ইসলামের সংবিধান ইনশাআল্লাহ। আমরা ওআইসি এবং আরব লীগের তীব্র সমালোচনা করছি, জাতিসংঘের আমরা সমালোচনা করছি। এই ধরনের সংগঠন থাকা সত্ত্বেও একের পর এক আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, অথচ সমস্ত মুসলিম বিশ্ব শুধু তাকে তামাশা দেখছে। আমরা এই তামাশার অবসান চাই, আমরা ফিলিস্তিনের মুক্তি চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই। এই জন্য সমস্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি কোরআনকে ধারণ করে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বেনিয়াদের সকল ষড়যন্ত্র 20 দাঁত ভেঙে দিয়ে আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামীর শতাব্দী হবে ফ্রি প্যালেস্টাইন। আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে সম্মিলিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করে আখের দাঁড়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সহকারী বক্তব্য নিয়ে আসছেন শেরপুর সন্তান আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং আপনার দারুল উলুম শেরপুর দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আমার স্যার আকরাম সাহেব। সম্মানিত আজকের এই সমস্ত বিক্ষোভে অংশগ্রহণকারী শেরপুর ইউনিয়নের সর্বস্তরের প্রহরী জনতা সকলকে আমি আমার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যে মুহূর্তে ফিলিস্তিনিরা তাদের স্বীয় বাসভূমিতে স্বীয় ব্যবস্থাপনায় স্বীয় উদ্যোগে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না, তাদেরকে পাখির মতো মারা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সেই তাদের প্রতি ঘৃণা জানিয়ে আজকে বাংলাদেশের প্রান্ত থেকে আমাদের ক্ষুদ্র ন্যূনতম প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন একজন মুসলমানের ন্যূনতম ইমানি দায়িত্ব হচ্ছে কি, রাস্তায় কোনো যদি প্রতিবন্ধক জিনিস থাকে তা দিয়ে হলো দেখিয়ে দেওয়া, যাতে আমার অন্য কোনো মুসলিম ভাই বা অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। আর আমরা মুসলমান 4 শ্রেণীতে বিভক্ত, 4 ভাগে আমরা মুসলমান। আমি একটি ভাগের কথা বলছি, সেটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব মুসলমান। আজকে ফিলিস্তিনির নিয়ে আমাদের যে আয়োজন, এটা হচ্ছে মুসলিম বিশ্ব ভ্রাতৃত্বের উদাহরণ। আমরা আজকের এই সমাবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র ইমানি দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করেন। সেই সাথে সাথে আমরা আজকের এখান থেকে ফিরে আমাদের ন্যূনতম যে সামাজিক দায়িত্ব, প্রত্যেকটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, আমরা শেয়ার করতেছি যে আমরা সবাই মিলে, আপনারা জানেন যে ইসলামের এক কাহিনী যে ব্যান কি করেছিল, তার প্রস্তাব দ্বারা আগুন নিভাতে চাইছিল, তাই না? ধরে নেন যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা এরকমই।
তো আমি আহ্বান রাখবো আপনাদের কাছে, আমরা ঘরে ফিরে গিয়ে প্রত্যেকটা মসজিদে সামাজিকভাবে সবাইকে বলে দেবো যে আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। কি আমার কথা বলতে পারছেন? আমরা প্রত্যেকটা মসজিদে সামাজিক ভাবে বলে দেবো, এই মেসেজটা পৌঁছায় দেবো যে আমরা যেন ইসরায়েলি পণ্য ব্যবহার না করি, বিকল্প পণ্য ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফলভাবে আজকের এই সমাবেশ সম্পূর্ণ করার যে তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি। এবং সেই সাথে সাথে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখানকার দোয়াকে কবুল করে ফিলিস্তিনকে আবার আমি বলছি যে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে সেভাবে অবস্থান করার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে শেষ